কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিম বাংলায় 7 দফায় এই লোকসভা নির্বাচন ঘোষণা করেছে। প্রথম দফায় 19 তারিখে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নির্বাচন হতে যাচ্ছে। আমরা শুনেছি পশ্চিম বাংলায় 920 কোম্পানি আধা সামরিক বাহিনী বিভিন্ন জেলায় পাঠানো হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেই অনুযায়ী আমরা এটাও জানি যে কুচবিহার জেলায় বেশ কয়েক কোম্পানি আধা সামরিক বাহিনী নির্বাচনের পূর্ববর্তী অবস্থা যাতে শান্ত থাকে, ভোটারদের মনে যাতে করে নির্বাচন সম্পর্কে কোনো ভীতি না থাকে, তার জন্য বিভিন্ন এলাকা এরিয়া ডমিনেশন করবার জন্য অর্থাৎ আধা সামরিক বাহিনী রুট মার্চ করবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা আছে। কিন্তু আমরা একটা আশ্চর্যভাবে লক্ষ্য করছি, কুচবিহারে বেশ কয়েক কোম্পানি আধা সামরিক বাহিনী আসা সত্ত্বেও কুচবিহারের মমতা প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় প্রশাসনে যা পরিণত হয়েছে, সেই প্রশাসন আধা সামরিক বাহিনীকে ভোটারদের মনে সাহস যোগাবার জন্য নির্বাচন কমিশন যা চায় তার জন্য এরিয়া ডমিনেশন করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনারা জানেন যে কুচবিহার জেলা অত্যন্ত উগ্র মানসিকতার নেতৃত্ব তৃণমূলের মধ্যে আছে, যার 1 নম্বর নায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বিভিন্ন সীমান্ত এলাকা অনুপ্রবেশকারীদের নিয়ে যে সন্ত্রাস দিনাটা, সিতাই, মেকলিগঞ্জ এবং তুফানগঞ্জের কিয়দংশে যেভাবে সন্ত্রাস তৈরি করেন, তার বিরুদ্ধে যদি নির্বাচন কমিশনের যথাযথ ব্যবস্থা করতে হয়, তাহলে আধা সামরিক বাহিনীকে অতি সত্বর সক্রিয় করতে হবে এবং এরিয়া ডমিনেশন করতে হবে, অর্থাৎ যাতে করে গ্রাম বাংলার মানুষের মনে সাহস তৈরি হয়, তার জন্য আধা সামরিক বাহিনীর টহল করাতে হবে। এই আধা সামরিক বাহিনীর কোন টহল আমাদের কুচবিহার জেলার গ্রামগঞ্জে গ্রামের মানুষ অথবা আমরা শহরের মানুষ আমরা কখনোই দেখতে পাচ্ছি না। আমরা নির্বাচন কমিশনকে জেলা সংগঠনের পক্ষ থেকে যেমন জানিয়েছি, জেলা প্রশাসনকেও জানিয়েছি, আপনাদের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে এই কথা জানাতে চাই অত্যন্ত স্পষ্টভাবে। এবং আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে আধা সামরিক বাহিনীর জন্য কুচবিহার লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভায় বিভিন্ন স্কুল বুক করে সেই স্কুলগুলোকে ছুটি দিয়ে দেবার জন্য নির্দেশ করা হয়েছিল জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, এবং সেই স্কুলগুলো বন্ধ ঘোষণা করে হেডমাস্টার মহোদয়ের বা মহোদয়েরা বন্ধ করে দিয়েছিলেন। এখন সেই স্কুলগুলোতে আধা সামরিক বাহিনী না পাঠানোর জন্য ওই স্থানীয় এলাকা পুলিশের পক্ষ থেকে সেই হেডমাস্টারদের বলা হচ্ছে যে আমরা কোনো লিখিত নির্দেশ দেব না, যাতে করে মানুষ একথা মনে না করে যে আমরা আধা সামরিক বাহিনীর জন্য আমরা স্কুল বুক করেছি কিন্তু আধা সামরিক বাহিনী নেই, তাই আপনারা অলিখিতভাবে স্কুল চালান, যখনই পাঠাবো তাৎক্ষণিকভাবে আপনাদের আমরা জানাবো, আপনারা স্কুল বন্ধ করে দেবেন। এটাকেই প্রমাণ হয় যে এই প্রশাসন কুচবিহার জেলা তথা পশ্চিম বাংলায় নির্বাচনকে সুষ্ঠু পরিচালনা করার ক্ষেত্রে কোন রকম ভূমিকা নেবার মানসিকতা এদের নেই। আমরা এক তীব্র প্রতিবাদ করছি এবং আপনাদের মাধ্যমে
আমরা নির্বাচন কমিশনকে, পশ্চিম বাংলার চিফ নির্বাচন অফিসার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানাতে চাই যে কুচবিহার অতি উত্তেজনা প্রবণ এলাকা এবং এই কুচবিহার লোকসভা কেন্দ্রে প্রতিটি বুথে নির্বাচনের আগে এবং পরে টহলদারির ব্যবস্থা করতে হবে আধা সামরিক বাহিনী। এটা না করলে আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে না। থানাগুলোতে ভিলেজ ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশ যাই বলি না কেন, আমরা তাদেরকে নির্দিষ্টভাবে নির্বাচনে কিছু কাজ দেওয়া হচ্ছে যাতে করে ভোটারদের প্রভাবিত করা যায়, ভোটারদের ভয় দেখানো যায়, একদিকে পুলিশের ভয় দেখানো, অথবা অন্যদিকে তৃণমূলের যে হারমাত বাহিনী তাদেরকে বিভিন্নভাবে খবর দিয়ে যারা আমাদের সক্রিয় কর্মী নেতা বুথ লেভেলে তাদেরকে যাতে করে নির্বাচনী কাজে প্রতিহত করা যায় তার জন্য চক্রান্ত করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে প্রতিটি থানা কুচবিহার জেলায় তার আইসি বলুন, ওসি বলুন, তারা প্রত্যেকেই একটা বিরাট অংশ তৃণমূল কংগ্রেসের কৃতদাসে পরিণত হয়েছে। এরা নির্বাচনকে তৃণমূলের পক্ষে প্রভাবিত করবার জন্য চক্রান্ত করছে এবং এর সাথে যদিও প্রশান্ত কিশোর বাংলায় নেই, কিন্তু প্রশান্ত কিশোরের ছেড়ে যাওয়া ওই ডিমগুলো আছে। এরা বিভিন্নভাবে প্রশাসনের মধ্যে ঢুকে এই নির্বাচনকে তৃণমূলের পক্ষে প্রভাবিত করবার একটা চক্রান্ত করছে বা চেষ্টা করছে। আমরা আমাদের কর্মীদের এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে সজাগ থাকবার জন্য বলেছি এবং আপনাদের মাধ্যমে আমরা নির্বাচনী কমিশনের কাছে আমরা এই কথাগুলো স্পষ্টভাবে বলতে চাই। অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে, যেটা আমি প্রথমেই বলেছি, কেন্দ্রীয় বাহিনীকে কোনো কাজে যোগ্যতম ভাবে ব্যবহার করা হচ্ছে না, বা কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচন কমিশনের অনুরোধে কেন্দ্রীয় সরকার দিলেও সেই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করার দায়িত্ব রাজ্য সরকার বা জেলা পুলিশ প্রশাসন ডিএমএ। তারা ইচ্ছাকৃতভাবে তারা তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে রুট মার্চ করার কথা, যে এরিয়া ডমিনেশন করার কথা, সেই এরিয়া ডমিনেশন বা রুট মার্চ কোনো কিছুই সঠিকভাবে করাচ্ছে না।